গুজরাটের গোরক্ষপুর গ্রামে একদিন হঠাৎ একটি বাড়িতে এক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে। সেই সময় এক মহিলা ঘরের উঠোন পরিষ্কার করছিলেন, কারণ তখন প্রায় ভোর 6টা বাজে। মহিলা বাড়িতে এক সন্ন্যাসী এসেছে দেখে তাড়াতাড়ি ঝাঁটুটা নিচে রেখে ঘরের ভিতর ঢুকলেন। একটি বাটিতে সামান্য চাল, একটু আলু আর সামান্য গুড়, কটা পয়সা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসলেন এবং সন্ন্যাসীর দিকে সেই বাটিটি এগিয়ে দিলেন। তবে তখনই ঘটল এক আশ্চর্য রকমের অবিশ্বাস্য ঘটনা। সন্ন্যাসী সেই মহিলার হাত ধরে ফেলল। মহিলা আঁতকে উঠলেন। তিনি প্রচণ্ড রেগে গিয়ে হাতটা টেনে নিলেন। মুখে ছিল বিস্ময় আর ক্রোধ। আপনি একজন সন্ন্যাসী হয়ে এমন ব্যবহার কিভাবে করছেন? আপনার লজ্জা করে না? একজন স্ত্রী আপনাকে ভিক্ষে দিতে আসছে আর আপনি তার হাত টেনে ধরছেন। সেই মহিলা চিৎকার করে আশেপাশের লোক ডাকতে গেলেন। তখনই সন্ন্যাসী এগিয়ে গিয়ে তার মুখটা হাত দিয়ে চেপে ধরল। সে মহিলা আরও বেশি ভয় পেয়ে গেলেন। সন্ন্যাসী আস্তে আস্তে বলতে লাগলেন, তুমি আমাকে চিনতে পারছো না অনুরাধা? আমি তোমার স্বামী রাজীব। 12 বছর আগে তোমাকে কিছু না বলে চলে গিয়েছিলাম। মহিলা থমকে গেলেন। তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কণ্ঠ শুকিয়ে গেল, শরীর থরথর করে কাঁপতে লাগলো। তুমি রাজীব? তুমি কি সত্যিই রাজীব? বন্ধুরা, কে ছিলেন এই সন্ন্যাসী? কেন তিনি স্ত্রী সন্তানকে কিছু না জানিয়ে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন? আর হঠাৎ করে 12 বছর পর এমন কি ঘটল যে উনি ফিরে এলেন? চলুন আজকের এই ঘটনার মাধ্যমে জেনে নেওয়া যাক।